রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হল ইস্পাহানি প্রথম আলো তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের রাজশাহী পর্বের বর্ণিল উদ্বোধন। সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার সত্যনারায়ণ ভৌমিক সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ক্রীড়া সংগঠকেরা। এটা মাত্র 3 বছর হলো, আমার মনে হয় যে এটা আমরা 1 দশক 2 দশক ধরে এটা করতে থাকবো। ভালো সুযোগ সম্ভাবনা আছে, এখান থেকে ভালো খেলোয়াড় তৈরি করা, সেটাই আমাদের লক্ষ্য। প্রথমবার ছিল 32টা বিশ্ববিদ্যালয়, পরে 42টা, এবার 46টা। আসলে এবার 71টা বিশ্ববিদ্যালয় অংশ নিতে চেয়েছিল, কিন্তু আমাদের সামগ্রিক ব্যবস্থাপনা, পরিচালনা, অর্থ ইত্যাদি ইত্যাদি বা সাংগঠনিক ইত্যাদির কারণে আমরা এটা পেরে উঠিনি। তো আগামীবার মনে হয় যে আরও কিছু সংখ্যা আমরা বাড়াবো। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট তৃতীয়বারের মতো আমরা আয়োজন করছি। তো এখানে 4টা বিভাগ থেকে টোটাল 46টি বিশ্ববিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করেছে। ভবিষ্যতে আমরা আরো এই খেলাকে এগিয়ে নিতে চাই। সারা অন্যান্য ডিভিশন থেকে যেন আমরা আয়োজন করতে পারি, সেই ব্যবস্থা ভবিষ্যতে আমরা করার চেষ্টা করব। খেলাধুলা সবসময় মানুষকে ভালো কিছুই দেয়। এটা মানুষকে আসলে শৃঙ্খলা শেখায়, ধৈর্য শেখায়, সহিষ্ণুতা শেখায় এবং শরীরের জন্য যতটুকু উপকারী সব কিছুই শেখায়। এখান থেকে আমাদের আশা করছি যে ইস্পাহানি এবং প্রথম আলোর এই উদ্যোগটা সারা বাংলাদেশ থেকে খুব ভালো ফুটবল প্লেয়ার বের করবে, যারা আমাদের ভবিষ্যতের জাতীয় দলে খেলবে এবং বাংলাদেশে তথা বিশ্বের বুকে এটাকে দাঁড়িয়ে রাখতে পারবে বলে আমি মনে করি। বিগত 2 বছর যে ফুটবল ম্যাচ খেলেছে ইউনিভার্সিটি দলগুলো, আমার কাছে মনে হচ্ছে এই বছর আরও পরিপূর্ণ হয়ে খেলছে। তাদের খেলার প্যাটার্ন দেখে আমার সেটা মনে হচ্ছে। সুতরাং এই টুর্নামেন্টটার কিন্তু আমার কাছে মনে হয় যে এক্সাইটমেন্ট প্রতি বছরকে বছর ছাড়িয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বড় পাওয়া আমার মনে হয় যে ইস্পাহানি এবং প্রথম আলোর জন্য। এবছর সারা দেশে 46টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের এই আসরে। রাজশাহী অঞ্চলে লড়ছে 4টি দল: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। উদ্বোধনের পর প্রথম ম্যাচে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে 4-0 গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2-0 গোলে হারায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। আর তৃতীয় তথা আঞ্চলিক ফাইনালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়কে 6-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী অঞ্চলের চ্যাম্পিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় জায়গা করে নিল আগামী 7 ও 8 ডিসেম্বর ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে। ইতোমধ্যে চট্টগ্রাম অঞ্চল থেকে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও প্রিমিয়ার ইউনিভার্সিটি। সারা দেশের তরুণদের নিয়ে 4 অঞ্চলে ছড়িয়ে থাকা এই ফুটবল আসর এবার তৃতীয়বারের মতো আয়োজন করছে ইস্পাহানি গ্রুপ ও প্রথম আলো। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2025 তরুণদের স্বপ্নে নতুন গতি।